সকালবেলা যখন আমরা পুজো দিতে বেরিয়ে গিয়েছিলাম, দেখো বন্ধুরা আকাশের ভয়ানক পরিস্থিতি দেখে মনে হচ্ছিল ভয়াবহ ঝড় বৃষ্টি নাম। আমার ঠিক পেছনে আকাশ দেখো পুরো কালো হয়ে এসেছে। জয় মা কাটনাকালী। আবারও যাওয়ার পথে দেখি রেলগেটটি বন্ধ। যোগবাণী টু শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস পার হচ্ছিল। ফাইনালি আমরা কাটনাকালী বাড়ি পৌঁছেই গেলাম। আর কিছুটা পথ হাঁটার পর আমরা কিন্তু মন্দিরে এন্টার করি। আর আমার হুট করে চোখে পড়লো গরম গরম জিলেপি ভাজছিল। আর জানো বন্ধুরা, মেলাতে এত রকমের জিনিস বিক্রি হচ্ছিল যে তোমাদের যে কোনো কিছু জিনিস নিতে ইচ্ছে করবে। খালি বাচ্চা থেকে বড় প্রায় সবারই চয়েস মতো জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এখানে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর হুট করে আমার চোখে পড়লো অমৃত ভারত এক্সপ্রেসটি, যেটি কিছুদিন আগে উত্তরবঙ্গে ফার্স্ট চালু হলো। তারপর ওখানে গিয়ে দেখি আমাদের ছেলেদের একেবারেই লাইন ছিল না, তাই কিছুক্ষণ দাঁড়াতেই আমরা কিন্তু মন্দিরের ভিতরে এন্টার করে ফেলেছিলাম। মায়ের দর্শন করে মনটা একেবারেই ভরে গেল বন্ধুরা। আর মায়ের ভক্তদের এত চারিদিকে ভিড় রয়েছে যে ফুল, আলতা, সিঁদুর বিভিন্ন সামগ্রীতে মায়ের মুখটাই প্রায় ঢেকে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশ খুব সুন্দরভাবেই কিন্তু আজকে পুজোটা দিলাম। বুদ্ধ পূর্ণিমার দিনে বাৎসরিক উৎসবে যেহেতু প্রচুর ভিড় থাকে, তাই তোমরা কিন্তু অন্য কোনো দিনের মতো প্রপারলি ভাবে পুজো দিতে পারবে। তারপর আমরা দুই ভাই সুন্দর করে তিলক পরিয়ে নিলাম। আজকের দিনে মায়ের দর্শন করতে পেরেছি, এটাই অনেক সৌভাগ্য। এনারা কিন্তু কন্টিনিউয়াসলি ঢোল বাজিয়ে যাচ্ছিল কীর্তনের তালে প্রায় অনেকক্ষণ ধরে। তারপর হুট করে চোখে পড়লো যে এখানে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বিতরণ করা হচ্ছে। আমি আবার 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিই। এবারের ওয়েদারটা একেবারেই ইউনিক ছিল, মাঝে মাঝে গরম ওয়েদার আবার ঠান্ডা ওয়েদারও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা কারা কারা কাটনাকালী মেলায় এসেছো কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কাটনাকালী। রাধে রাধে।